আসসালামু আলাইকুম। যে কোনো স্টুডেন্টের জীবনে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় সংক্রান্ত যে সূত্রগুলি রয়েছে, সূত্র কিংবা অনুসিদ্ধান্ত, এগুলি মুখস্থের মতো প্যারা যেন আর একটিও নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা দেখতে চলেছ, আজকের পর থেকে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়ের জন্য যে সূত্র বা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হয়, এই সূত্র কিংবা অনুসিদ্ধান্ত মুখস্থ ছাড়াই নিজে নিজে পরীক্ষার হলে বের করে অ্যান্সার করতে পারবে। মানে সূত্রাবলী নিজে নিজেই তৈরি করতে পারবে। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা যে পড়ি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, একটু দেখে নেবে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সকলেই পড়ি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা তো সকলেই এরকম সূত্রগুলি মুখস্থ করে থাকি। ক্লাস 6-এর পর থেকে পরবর্তী শিক্ষা জীবনে সব জায়গায় আমাদের সকলেরই মুখস্থ এই সূত্রটি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। তো একটা বিষয় চিন্তা করুন, আমরা যদি জেনে যাই এই সূত্রগুলি কিভাবে আসলো, কিভাবে তৈরি হচ্ছে একটার পর একটা, তাহলে তো নিশ্চয়ই আমরাও তৈরি করতে পারবো। তো দেখে নেই, আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার রয়েছে, এটা আধ্যাত্মিক কোনো একটা বিষয় নয়। আমরা যে সাধারণত এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বলতে আমরা কি বুঝি, এক্স গুণন এক্স, মানে এই এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে। তো আমরা যদি ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করি, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তো আসবে ওয়াই কিউব। আরও সহজভাবে বিষয়টি উপস্থাপন করছি, এই 3-র উপরে স্কোয়ার মানে আমরা সকলেই জানি 2টা 3 গুণ, তাহলে 3 3 9। তো একটা জিনিস চিন্তা করুন, a প্লাস বি হোল স্কোয়ার এখানে রয়েছে, তাই না? তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মানে তো আমরা লিখতে পারবো a প্লাস বি গুণন a প্লাস বি, এভাবে লিখতে পারি a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ। তো আমরা গুণটা করেই দেখি না কি আসে। এখানে দেখুন, a দ্বারা a কে গুণ করলে আসবে a স্কোয়ার, প্লাস a দ্বারা b কে গুণ করলে হবে ab। মনে রাখবেন, এই সামনের প্রথমটা দিয়ে দুইটাকেই গুণ করতে হবে, তাহলে a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার, চিহ্ন সমেত গুণ করতে হবে। চিহ্নের গুণ আমি পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আর মাইনাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস। আরও সহজভাবে আমি বলেছিলাম, দুইটা একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়, আর দুইটা ভিন্ন রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তো যাই হোক, পূর্ববর্তী ক্লাসে বলেছি, আর বলবো না। এ দ্বারা আমরা যখন এই দুইটাকেই গুণ করব, তাহলে এ এবং এ গুণ করলে এ স্কোয়ার, এ দ্বারা বি কে গুণ করলে এ বি, আবার বি দ্বারা দুইটাকে গুণ করতে হবে, বি দ্বারা এ কে গুণ করলে হবে এ বি, প্লাস বি দ্বারা বি কে গুণ করলে হবে বি স্কোয়ার। তো এইখানে দেখুন, এ স্কোয়ার প্লাস একটা এ বি, একটা এ বি, কয়টা এ বি আসছে, 2টা এ বি, প্লাস বি স্কোয়ার। তো আমরা পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ করলে এটি আসে, যেই সূত্রটি আমরা মুখস্থ করে থাকি। তো এখন থেকে আমরা কিন্তু কোনো পরীক্ষার হলে কিংবা কোথাও যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভুলে গিয়ে থাকি, তখন কিন্তু আমরা এই a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ করে নির্ণয় করে ফেলতে পারবো। তো এবারে দেখুন, একটি সূত্র যখন আমরা পেয়ে গেলাম, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখুন, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কিভাবে আসে আমরা জেনে গেছি এবং নির্ণয় করাও শিখে গেছি। তো এইখান থেকে আমরা কিন্তু অন্যান্য আরও কয়েকটা সূত্র তৈরি করে ফেলতে পারি। কিভাবে দেখুন, এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে যদি এইদিকে রাখতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2ab এই পাশে আছে। তো ওই পাশে যদি আমরা ট্রান্সফার পাঠায় দেই, মানে আসলে পাঠায় দেওয়া নয়, এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি। তো এ প্লাস বি এই দিক থেকে ওই দিক যদি আপাতত এই ভাষায় ইউজ করতেছি, পাঠায় দেই, তাহলে ওই দিকে তো আগে থেকেই আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো প্লাস 2ab এই দিকে আসলে হবে কি মাইনাস 2ab। পেয়ে গেলাম এ প্লাস বি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যারা অলরেডি সূত্রগুলি মুখস্থ করেছি, তারা কিন্তু এই সূত্রটির সাথে অনেক পরিচিত, বিভিন্ন জায়গায় মান নির্ণয়ের জন্য প্রয়োজন পড়ে। তাহলে চিন্তা করুন, শুধুমাত্র এই 2abটাকে এই দিকে পাঠিয়ে দিয়েছি, হয়ে গেছে আরেকটা সূত্র। এবারে অন্য একটি সূত্রে চলে যাই, a মাইনাস বি হোল স্কোয়ার
সমান আমরা তো মুখস্থ করেই রেখেছি সকলেই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এক্ষেত্রেও আমরা কিন্তু আগের মতো করেই এই সূত্রটি নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে দেখুন, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারা গুণ। তো আগের গুণটা যেই দিকে করেছি এই গুণটিও সেই দিকেই করে ফেলি, এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারা গুণ। তো দেখুন এ দ্বারা যদি আমরা গুণ করি এ কে, তখন আসবে এ স্কোয়ার, এ দ্বারা মাইনাস বিকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এ এবং বি গুণ করলে এ বি আসবে, চিহ্ন সমেত গুণ করতে হবে। মাইনাস বি দিয়ে এই মাইনাস বি দিয়ে আবারও দুইটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস বি দিয়ে যদি আমরা প্লাস এ কে গুণ করি, সামনে কোনো চিহ্ন নাই মানে মনে মনে প্লাস রয়েছে, তো মাইনাস বি দিয়ে যদি এই প্লাস এ কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস বি এবং এ গুণ করলে হবে এ বি, আবারও মাইনাস বি দ্বারা এবারে মাইনাস বি কে গুণ হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার। তো এখানে দেখুন এ স্কোয়ার, একটা মাইনাস এ বি আর একটা মাইনাস এ বি, তাহলে মাইনাস দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ভিডিওটি চলমান অবস্থায় থামিয়ে থামিয়ে এই সূত্রগুলির ব্যাখ্যাগুলি কিন্তু আপনারা লিখে নেবেন অবশ্যই পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য। তো ভালো করে লক্ষ্য করুন, তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যদি আগের মতো করে এ স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ারটাকে রাখতাম, তাহলে মাইনাস টু এ বিটা এই দিকে আসলে কি হইতো, প্লাস টু এ বি হয়ে যেত, তখন এই দিকে হইতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এইটাই আর একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এই যে দেখুন এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এইখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দেই, মাইনাস টু এ বি ওই দিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু এ বি। পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটি মান নির্ণয়ের সূত্র, সেটি হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে অন্যান্য সূত্রগুলিও লিখে ফেলতে পারি। যেমন দেখুন এই সূত্রটা দেখুন, যে কোনো একটা যদি আমরা লিখি, এখানে ছিল কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। আপনি কিন্তু এখানে যে কোনো আরেকটা সূত্র যদি অ্যাপ্লাই করেন তাহলে অন্য আরেকটা সূত্র পেয়ে যাবেন। কিভাবে দেখুন, আমি যদি এখানে এই টু এ বিটাকে সামনে লিখি প্লাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পিছনে লিখি, তাহলে কি হয় একটু দেখে নেই। আমরা এখানে আমরা একটা সূত্র লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ওই যে আমরা মুখস্থ করেছি এইটাই বসাই দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বিষয়টি একটু লক্ষ্য করবেন, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তো এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। সেই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম এইটার সোজায়, এই যে টু এ বি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সোজা আমরা বসিয়ে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এখানে কি দাঁড়াচ্ছে একটু দেখে নেই আমরা, দুইটা এ বি যোগ আর দুইটা এ বি যোগ, তাহলে কয়টা এ বি হয়, চারটা এ বি, ফোর এ বি। আচ্ছা, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে কি এভাবে লিখতে পারি, ফোর এ বি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারটা এইদিকে ধনাত্মক প্লাস ছিল, ওই দিকে পাঠিয়ে দেই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে ওই দিকে আগে থেকেই ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইদিকে আসলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কি পেয়ে গেলাম আমরা, ফোর এ বি সূত্র, ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অনেক মজার তাই না? তাহলে এটিও আমরা এই লিস্টের মধ্যে লিখে দেই, ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমরা যদি চাই যে আরেকটি সূত্র তৈরি করব, সেটিও কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। কিভাবে, এই যে আমাদের এই সূত্রটা আছে ফোর এ বি, তো আমরা যদি উভয় দিকে ফোর দ্বারা ভাগ করি, সবগুলিকে ফোর দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে এখানে ফোর দ্বারা ভাগ, এখানে ফোর দ্বারা ভাগ, এখানে ফোর দ্বারা ভাগ। দেখুন লেফট সাইড এবং রাইট সাইড উভয় দিকে আমরা ফোর দ্বারা ভাগ করলাম। তো আমাদের সকলেরই জানা সমীকরণের উভয় দিকে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ এগুলি করা যায় শূন্য ব্যতীত। আচ্ছা, তো এই ফোর ফোর কাটা যাবে, থাকবে এ বি সমান এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর আছে, তো একজনের উপরে হোল স্কোয়ার আছে, এইটাকেও আমরা হোল স্কোয়ার যদি বানাই দিতে চাই, আমরা কি লিখতে পারি এ প্লাস বাই টু তার উপরে হোল স্কোয়ার পুরোটার উপরে,
দেখুন তো এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এ প্লাস বি হোল স্কোয়ারই আছে। এখন এইখানে 4 ছিল, হয়ে গেছে 2, কিন্তু 2-র উপরে তো একটা স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4 হয়ে যায়। আচ্ছা, একইভাবে আমরা এটিও লিখতে পারি a মাইনাস বি বাই 2 তার উপরে হোল স্কোয়ার। আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এ বি এর সূত্র, এ বি সমান এ প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সমান এ প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। শুধু কি 4ab এবং ab এর সূত্র নির্ণয় করেই আমরা ক্ষান্ত হব না, এটি আবারও লিখতেছি আমরা ওই একই সূত্র। সেটি কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল কি a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখুন a প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এখন অনেকের ইচ্ছা হয়েছে যে আপনি এইটা ডান সাইডটা আগে লিখেছেন স্যার, আমি যদি ওই ডান সাইডেই লিখে আমি যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে যায়, অবশ্যই যায়। এখন যদি আমি স্যার এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমি লিখে দিই মান নির্ণয়ের, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, শুধুমাত্র এইটার সূত্র এইটা। আচ্ছা, তারপর থাকলো কি প্লাস 2ab। তো দেখুন তো এখানে হয়ে যাচ্ছে না এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2টা ab আর 2টা ab 4টা ab। তাহলে এখানে চলে আসছে কত? এখানে চলে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটা অনুসিদ্ধান্ত খুবই প্রয়োজনীয় কিন্তু মান নির্ণয়ের জন্য। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, একইভাবে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটা নির্ণয় করে ফেলতে পারি এই এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা রয়েছে সেটার মাধ্যমে। তো সেটিও আমি এখানে লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বের হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এবারে দেখুন সূত্র থেকেই শুধু সূত্র নির্ণয় করি এমনটা নয়, আমরা যে এরকমভাবে মুখস্থ করি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো লক্ষ্য করবেন এই এ প্লাস বি আর এ মাইনাস বি কিন্তু গুণ করলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। তো সাধারণত আমরা এই সূত্রগুলি মুখস্থ করতেই অভ্যস্ত, কিন্তু আমরা খেয়াল করি না যে এই সূত্রগুলি আমরা তৈরিও করে ফেলতে পারি। এবারে দেখুন এ প্লাস বি হোল কিউব ঘন নির্ণয়ের যে সূত্রটা আছে এ প্লাস বি হোল কিউব সমান কি? আমরা জানি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ছোটবেলা থেকেই আমাদের মুখস্থ। কিন্তু আসলে এটা কি নির্ণয় করা সম্ভব? কেন সম্ভব নয়? এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে কি, এই আপনাকে যদি বলি 2-র উপরে কিউব মানে কত, তাহলে আপনি বলবেন 2 গুণন 2 গুণন 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো একইভাবে এ মাইনাস বি হোল কিউব মানে আমরা কি বলতে পারি না, এ প্লাস বি হোল কিউব মানে আমরা কি বলতে পারি না যে এ প্লাস বি গুণন এ প্লাস বি গুণন এ প্লাস বি, 3টা এ প্লাস বি গুণ? অবশ্যই পারি। তাহলে এবারে একটা জিনিস চিন্তা করুন, এ প্লাস বি এখানে থাকতেছে, এই যে এ প্লাস বি আর এ প্লাস বি আমরা গুণ করে ফেলতে পারি। প্রথম দিকে ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম এই যে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে আসে এইটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা দ্বারা যদি আমরা গুণ করি এ আর এ গুণ করলে আসবে এ স্কোয়ার প্লাস এ এবং বি গুণ করলে আসবে এ বি, এই বি এবং এ গুণ করলে আসবে এ বি, বি এবং বি গুণ করলে আসবে বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখুন এ প্লাস বি দ্বারা আবার এইটাকে গুণ করতে হবে, তো গুণ করে দিন। এ দ্বারা যদি আমরা 3টাকেই গুণ করে দেই, এ এবং এ গুণ করলে হবে এ কিউব, এ দ্বারা 2ab কে গুণ করলে আসবে 2a স্কোয়ার বি, এ দ্বারা ওই বি স্কোয়ারকে গুণ করলে আসবে এ বি স্কোয়ার। আবার বি দ্বারা যদি গুণ করি তাহলে আসবে বি এবং এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি এবং 2ab হলে 2a বি স্কোয়ার, বি এবং বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। তাহলে এখানে আসছে এ কিউব প্লাস 2টা এ স্কোয়ার বি, একটা এ স্কোয়ার বি, তাহলে 3টা এ স্কোয়ার বি, তারপরে একটা এ বি স্কোয়ার, 2টা এ বি স্কোয়ার, 3টা এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলেই হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের এই যে সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখুন তো এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত নির্ণয় করে ফেলতে পারি কিনা, এ কিউব প্লাস বি কিউব প্লাস
এই যে 3a² বি আর 3ab² এখান থেকে আমরা একটা 3ab কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে b। এই যে a প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মান নির্ণয়ের জন্য। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম কি, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো আমরা পেয়ে গেলাম a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান কি a প্লাস বি হোল কিউব। দেখুন তো এটাই তো পাইলাম, তাই না? a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এইভাবেই লিখতেছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান a প্লাস বি হোল কিউব। দেখুন এখান থেকে জাস্ট একটা রাশিকে ওইদিকে পার করে দিলেই আর এক তৈরি হয়ে যায় মান নির্ণয়ের। এই দেখুন এখানে আমরা যদি এভাবে লিখে ফেলি, a কিউব প্লাস বি কিউবকে এইদিকে রাখি, রেখে দিলাম সমান এইদিকে ছিল a প্লাস বি হোল কিউব, আর এই যে প্লাস 3ab ইন্টু a প্লাস বি এইটা এই দিকে পাঠিয়ে দিলে আসবে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হয়ে। তাহলে পেয়ে গেলাম a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের জন্য। তাহলে আমরা হুবহু একইভাবে a মাইনাস বি হোল কিউব নির্ণয় করতে পারি। a মাইনাস বি হোল কিউব মানে 3 বার a মাইনাস বি গুণ, তাহলে আসবে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা নিজে নিজে করতে হবে। a প্লাস বি হোল কিউব মানে যেমন 3 বার a প্লাস বি গুণ করেছি, একইভাবে a মাইনাস বি হোল কিউব মানে 3 বার a মাইনাস বি গুণ করতে হবে, তাহলেই এটি পেয়ে যাব। আবার এখান থেকে ওই একইভাবে আমরা আরও দুটি সূত্র নির্ণয় করে ফেলতে পারবো অনুসিদ্ধান্ত সহ। তো এখানে আমরা কি পেয়েছিলাম, a কিউব প্লাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব সমান এখানেও পাবো আমরা a কিউব এই মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। একইভাবে এই তিনটা যেভাবে আমরা নির্ণয় করলাম এতক্ষণ, ঠিক একইভাবে এই তিনটাও আমরা নির্ণয় করতে পারবো। a কিউব মাইনাস বি কিউব রেখে এই যে দেখুন এইদিকে যদি a কিউব মাইনাস বি কিউব রেখে দেই, তাহলে মাইনাস 3ab ইন্টু a মাইনাস বিটা এই দিকে এসে প্লাস হবে, তার মানে তখন দাঁড়াবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে। আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে, আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।